وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين সঙ্গে সঙ্গে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ দুনিয়ার জমিনে কোনো কিছু চাই না রে খোদা আপনার পাশে অর্থাৎ আপনার দরবারের পাশে জান্নাতের মধ্যে আমার জন্য একটা ঘর রেডি করে দিয়েন বলুন সুবহানাল্লাহ মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমার একটা ঘর বানিয়ে দিও সকলে বলুন আল্লাহুম্মা আমিন إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد জবান ছেড়ে মহব্বতের সঙ্গে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম وأعدوا لهم ما استطعتم من قوة ومن رباط الخيل ترهبون به عدوا لله وعدوكم وآخرين من دونهم لا تعلمونهم الله
تظلمون وما تنفقوا من شيء في سبيل الله وما تنفقوا من شيء في سبيل الله يوفى إليكم وأنتم لا تظلمون الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى علي سيدنا حبيبنا محمد আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি নাম আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি নাম ও নাম শুনেছি আমি আমার হৃদয় হে রাসূল নবীজি তোমায় হে রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি ও নাম আল্লাহুম্মা وعلى علي سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার রোজার কিনারে কেটে যাবে দিন আমার আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার রোজার কিনারে কেটে যাবে দিন আমার আমারে
স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমার স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আমি হব রাসূলের রোজার চৌকিদার, হতে পারি যেন গো শাফাআতের দাবিদার। আমি হব রাসূলের রোজার চৌকিদার, হতে পারি যেন গো শাফাআতের দাবিদার। আমার স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমার স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আলহামদুলিল্লাহ, রাঙ্গামাটিয়া মধ্যপাড়া জামে মসজিদের উন্নতিকল্পে বিরাট ইসলামী জালসার وأعدوا لهم ما استطعتم من قوة ومن رباط الخيل ترهبون به عدو الله وعدوكم وآخرين من دونهم لا تعلمونهم الله يعلمهم وما تنفقوا من شيء في سبيل الله يوفى إليكم وأنتم لا تظلمون। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীর জন্য একটি স্থায়ী দিক নির্দেশনা দিলেন। প্রত্যেকটি যুগে প্রত্যেকটি সময়ে আমার আপনার জন্য করণীয়টা কি হবে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে বললেন, ওয়া'ইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া। হে দুনিয়াবাসী মুসলমান ইমানদার, শুনে নাও আল্লাহ রাব্বুল আলামিন কোন কাহিনীটা, কোন স্থায়ী দিক নির্দেশনা আমাদের জন্য দিলেন। আর এই আয়াতটি এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন সবে মাত্র বদরের যুদ্ধে মুসলমানগণ জয়লাভ করেছে। এখন জয়লাভ করার পরে কোন জাতির জন্য যখন জয় আসবে, জয়লাভ করার পরে ওই জাতির জন্য জয়লাভ করার জন্য অর্থাৎ জয়টাকে তারা উদযাপন করার জন্য দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কিন্তু আল্লাহ এমন সময় নাজিল করলেন না দুনিয়ার মুসলমান, এমন সময় নাজিল করলেন যে সময় বদরের যুদ্ধ শেষ হয়ে গিয়েছে। বদরের যুদ্ধ শেষ হওয়ার পরে যখন মুসলমানগণ কাফেরদেরকে হটিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদের গনিমতের মাল যখন তাদের কাছে চলে আসলো, ঠিক এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা দিক নির্দেশনা দিয়ে বললেন, ওয়া'ইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন
ও মুসলমান ইমানদারের দল, আমার নবীর মাধ্যমে নির্দেশনা দিয়ে দিলেন, এখন তোমাদের সবেমাত্র একটা যুদ্ধে তোমরা বিজয় লাভ করেছো। এই যুদ্ধ, এই বিজয়টা তোমাদের জন্য স্থায়ী করে নিও না, বরঞ্চ তোমরা কি করো, ওয়া'আইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া, তোমরা শক্তি সঞ্চয় করো, তোমরা শক্তি সঞ্চয় করো। কাফেরদের মনের মধ্যে তুরহিবুনা বিহি, তাদের মনের মধ্যে অস্থিরতা তৈরি করে দিতে, তাদের মনের মধ্যে কম্পন সৃষ্টি করতে তোমরা যা 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 কিছু রয়েছে সমস্ত প্রকার সমস্ত কিছু শক্তি রূপান্তরিত করে তাদের মনের মধ্যে ভয় তোমরা তৈরি করে দাও। আর কাফেরদের মনের মধ্যে ভয় তৈরি করতে কি হবে? ভয় তৈরি করতে হবে কি করে? এখন আমার আপনার যত শক্তি আমি আপনি অর্জিত করব, যত শক্তিগুলো আমি আপনি গচ্ছিত করে রাখবো, এই শক্তি এমন শক্তি হতে হবে যেই শক্তির দ্বারা কাফের মুশরিকদের অন্তরের মধ্যে ভীত সন্তুষ্ট করা যায়। আমার প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন এমন সময় নাজিল করলেন, আপনাদের কাছে যদি প্রশ্ন করি, বদরের যুদ্ধ শেষ, আমরা সকলেই জয়লাভ করলাম, কিন্তু আমার কাছে প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুতি গ্রহণ করতে বললেন যুদ্ধের আগে নাকি পরে? বদর যুদ্ধ শেষ হয়ে গেল, যুদ্ধের আগে প্রস্তুতি গ্রহণ করার দরকার ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন যুদ্ধের আগে, বললেন না। বদরের যুদ্ধ যখন শেষ হয়ে গেল, সেই সময় মুসলমানদেরকে বলে তোমরা প্রস্তুতি গ্রহণ করো কাফেরদের জন্য। কিভাবে প্রস্তুতি গ্রহণ করবা? তোমরা এমন ভাবে শক্তি সঞ্চয় করবা যেই শক্তি দেখে কাফের মুশরিকদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হতে পারে। এই কুওয়া দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন যখন আয়াতটি নাযিল করলেন, আয়াতটি নাযিল করার পরে মুফাসসিরিনে কেরাম এই কুওয়াতুন শক্তি দ্বারা যত প্রকার দুনিয়াবি যত শক্তি রয়েছে, প্রত্যেক প্রকার শক্তির কথা এই শক্তির মধ্যে রয়েছে। আবার এমন সময়ে বলেছে যেই সময়ে সবে মাত্র হিজরতকারীরা মক্কার জমিন থেকে যারা হিজরত করেছে মুহাজিরগণ, সমস্ত কিছু আল্লাহর উপর সুপর্দ করে দিয়া খালি হাত দিয়ে তারা মদিনার জমিনে গিয়েছেন। আবার মদিনাতে যারা আনসার বাহিনী রয়েছে তাদের কাছে কোনো টাকা পয়সা নাই, তারা দিন আনে দিন খায়। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুতির কথা বললেন, যেই সময়ের মধ্যে মক্কাবাসীরাও গরিব, আবার মদিনাবাসীরাও গরিব, আবার এই গরিব থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা শক্তি অর্জন করো কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, তাদের মনের মধ্যে ভয় ভীতি কম্পন সৃষ্টি করে দেওয়ার জন্য। এখন আমার প্রশ্ন হলো, যেই মানুষগুলো সুন্দরভাবে দিনের পর দিন খাইতে পারে না, সেই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন শক্তি সঞ্চিত করার কথা বলল। এই জায়গা থেকে বোঝা যায় মুসলমানগণ খাওয়ার দ্বারা শক্তি অর্জিত হয় না, মুসলমানগণের পানি খাবার দ্বারা শক্তি অর্জিত হয় না, শুধুমাত্র পেট ভরার দ্বারা শক্তি অর্জিত হয় না। মুসলমানদের অন্যতম একটি শক্তি হলো আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত আল কোরআন আর খোদার তাকবীর। কথা বলেন ঠিক কিনা? এই শক্তি অর্জনের প্রধান মাধ্যম হতে হবে যুবকেরা। কেননা এই যুবক সম্প্রদায় ইসলামটাকে টিকিয়ে রাখার জন্য, দিন কায়েমের জন্য সব থেকে বেশি ভূমিকা পালন করেছে। আমি আপনি এখানে অনেক মানুষ যুবক মানুষ রয়েছে, অনেক মানুষ মুরব্বী মানুষ রয়েছে, চিন্তার কোনো কারণ নাই। প্রত্যেকটা মানুষের জীবনের হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিতে হবে। আল্লাহর নবী বলেন, লা ইয়াযহালু কদাম ইবনি আদম হাত্তা ইসআলা আন 50। আল্লাহর নবী বলেন, দুনিয়াতে যত বনি আদম সন্তান এসেছে, কাল কিয়ামতের দিন হাসরের মাঠে পাঁচটা প্রশ্নের সম্মুখীন না হওয়া পর্যন্ত এই বনি আদম মানুষ একটা কদম নড়তে পারবে না। এক নম্বরে হলো আন উমরিহি ফিমা আফনা। বান্দাকে বলা হবে, বান্দা দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাকে যে জীবনটা দান করেছিলাম, এই জীবনটা তুমি কোন কাজের মধ্যে প্রেরণ করেছো, কোন কাজের মধ্যে তুমি ব্যয় করেছো। দুই নম্বরে আবার আল্লাহ বলেন, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহ। এই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে যুবকদেরকে বলেছেন, এই যে যুবকগুলো তাদের যৌবনকাল কিসের মধ্যে কাটিয়েছে। আবার তিন নম্বরে বলে, ওয়ান মালিহি মিম্মা ইকতাসাবা। দুনিয়াতে যত মানুষ
মানুষগুলো কোন জায়গা থেকে রিজিকগুলো হাসিল করেছে, তার টাকা পয়সার উৎসটা কি কোন জায়গা থেকে অর্জন করেছে, খারাপ জায়গা থেকে নাকি ভালো জায়গা থেকে। মানুষ প্রত্যেক দিন একটা কুড়ি পয়সাও যদি কোনো স্থান থেকে আদায় করে, কোনো স্থান থেকে যদি রিজিক হিসাবে নেয়, ওই একটা টাকার উৎস আল্লাহর কাছে বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আবার 4 নম্বরে বললো ওয়াফিমা আনফাকা, বান্দা তুমি টাকাগুলো অর্জিত করো না, আবার এই টাকাগুলো যেই জায়গায় একটা কুড়ি পয়সা তুমি খরচ করবা, এই খরচের বিষয়েও আমার আল্লাহর কাছে জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আবার আল্লাহ বলেন, নবীর মাধ্যমে জানায় দেন, বান্দা দুনিয়ার জমিনে যতগুলো ইলম অর্জন করেছে, ওই ইলম অনুযায়ী বান্দা আমল করেছে কিনা, এই পাঁচটি হিসাব যদি বান্দা না দিতে পারে, কিয়ামতের দিন হাসরের মাঠে এক কদম পর্যন্ত সামনের দিকে আগাইতে পারবে না। আমার কাছে প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নম্বরে বললেন, বান্দারে আমি আল্লাহ তোমাকে এই সারা জীবনের জন্য একটা জীবন দান করলাম। আমার কাছে আপনাদের কাছে প্রশ্ন হলো, এই জীবন দানকারীর নাম কি? আরো জোরে বলেন কি? আমার আপনার জীবনটা দান করেছেন কে? এই জীবন যদি আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের জন্য না লাগান, তাহলে আল্লাহর কাছে জীবন সম্পর্কে ধরা খেয়ে যাব কি যাব না? আরে এই জীবনটা যদি জীবনভর যদি আল্লাহ রাব্বুল আলামিনের সিজদার মধ্যে কাটিয়ে দে, তারপরেও কিন্তু আমি আপনি জান্নাত পাবো না। সারা জীবন আল্লাহর ইবাদতের মধ্যে যদি কাটিয়ে দে, জীবন নামক যে রহমত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিলেন, আমার আপনার কোনো মানুষের ক্ষমতা নাই কাল কিয়ামতের দিন হাসরের মাঠে নিজের আমলের বিনিময়ে জান্নাতে যাওয়ার। কথা বলেন ঠিক কিনা? সাহাবীরা তখন এই কথাটা শুনতে পাইলেন, সাহাবীরা নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে প্রশ্ন হলো, পৃথিবীর কোন মানুষ নিজের আমল দ্বারা জান্নাতের মধ্যে যাইতে পারবে না। আপনার কাছে প্রশ্ন হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি আপনার আমল দ্বারা জান্নাতে যাইতে পারবেন না? তখন আমার নবী বলে, ও আমার সাহাবীরা, আমি নিজেও আল্লাহর রহমত ছাড়া জান্নাতের মধ্যে যাইতে পারবো না। আল্লাহর নবী বলেন, বনি ইসরাইলের মধ্যে একজন আবেদ ছিল। এই আবেদের আমলটা কত পর্যন্ত ছিল? তার আমলটা এত পর্যন্ত ছিল, দীর্ঘ 500 বছর শুধু আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়ে দিয়েছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে বলে, আমি সেই যুগে নবীর কাছে আল্লাহর ওহী নিয়ে আসার জন্য যতবার পৃথিবীর জমিনে এসেছি, আমি ওই আল্লাহর সেই আবেদটাকে এমন অবস্থায় দেখি নাই, যেই অবস্থার মধ্যে প্রায় প্রত্যেকটি সময় ওই আল্লাহর আবেদ সিজদারতের মধ্যে ছিল। বলুন সুবহানাল্লাহ। পাহাড়ের উপরে আল্লাহ তার স্থান করে দিয়েছিলেন। এই পাহাড়ের উপর থেকে দীর্ঘ 500 বছর আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়ে দিয়েছে। এদিকে শিকিতে নামানো নাই, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের উপরেই আঙ্গুর গাছের ব্যবস্থা করে দিয়েছে, পানির ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহর নবী বলেন, ওই মানুষটাকে, ওই আবেদটাকে কাল কিয়ামতের দিন হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দা, যাও যাও, আমি আল্লাহর রহমতে তুমি আমার জান্নাতে চলে যাও। সঙ্গে সঙ্গে ওই আবেদ আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমি আপনার রহমতের দ্বারা জান্নাতে যেতে চাই না, আমি আবার 500 বছরে যত আমল করেছি, এই আমলের বিনিময়ে আমি আজকে জান্নাতের মধ্যে যাইতে চাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই আবেদ ডাক দিয়ে বলে, ও আমার বান্দা, তুমি আমার রহমতের মধ্যে থেকে জান্নাতে যেতে চাও না, তুমি তোমার আমল দ্বারা জান্নাতের মধ্যে যেতে চাও। তখন আল্লাহ ডেকে বলে, বান্দারে, আমি তোমাকে যেই জীবনটা দান করেছি, এই জীবন যদি আমি তোমাকে না দান করতাম, তাহলে তুমি কি ইবাদত করতে পারতে কি? বান্দা ডাক দিয়ে বলে, না না। আল্লাহ বললেন, আমি তোমাকে খাওয়াইলাম, আমি তোমাকে বাঁচাইলাম, আমি তোমাকে সুস্থ রাখলাম, তোমার কাছে কোনো কিছুর দরকার নাই। তোমার 500 বছরের আমল আমি আল্লাহ এক পাল্লা
জান্নার মধ্যে রেখে দিলাম, আর আমি রব্বুল আলামিন তোমাকে দুইটা চক্ষু দান করেছি। এই দুইটা চক্ষুর মধ্যে একটা চক্ষু রহমত হিসাবে তোমাকে দিয়েছিলাম, ওই একটা চক্ষুর নিয়ামত অর্থাৎ একটা চক্ষুটাকে অপর পাল্লায় রাখলাম। সঙ্গে সঙ্গে দেখা গেল আবেদের 500 বছরের আমলের চাইতে ওই একটা চক্ষুর নিয়ামতটা ভারী হয়ে গেল। বলুন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আল্লাহ ডাক দিয়ে বলে, আবেদ বান্দা, আর তোমার জান্নাতের মধ্যে কোনো স্থান নাই, যাও যাও, তুমি আমার জাহান্নামের মধ্যে চলে যাও। তখন আবেদ ডাক দিয়ে বলে, আল্লাহ রে, ভুল হয়ে গেছে, বুঝতে পারি নাই, সুতরাং তোমার ইবাদত করেছি তোমার রহমত পাইয়া, আজকে তোমার রহমত ছাড়া আমি আবেদের আমল দিয়ে আমি জান্নাতে যাইতে পারবো না, সুতরাং মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ওই আবেদটাকে মাফ করে দিয়ে জান্নাতের মধ্যে দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। কেননা আমার আল্লাহ দয়াশীল নাকি? আমার আল্লাহ দয়াশীল, আমার আল্লাহর দয়াশীলতা বড় নাকি ছোট? আরো জোরে বলেন, বড় নাকি ছোট? আমার পূর্বেই আমার ভাই অনেক সুন্দরভাবে আল্লাহর দয়ার কথা বলেছেন, আল্লাহর ক্ষমার কথা বলেছেন। এরপরে দ্বিতীয় নম্বরে আসলো ওয়ান শাবাবিহি ফিমা আবলাহ। ও দুনিয়ার মুসলমান ইমানদার যুবক, তোমাদের কথা বলি, আজকে তোমাদের এতটা অধপতন হয়েছে, তোমাদের বিশ্বে তোমার যদি পূর্বপুরুষের দিকে তুমি তাকাও তাহলে দেখতে পাইবা সেই যুগের অর্থাৎ আমার নবীর যুগের যুবকেরা কি করত। নবীর যুগের যুবকদের সব সময়ের জন্য তামান্না ছিল যুদ্ধের ময়দানে গিয়ে কাফেরদের সঙ্গে যুদ্ধ করতে করতে নিজের জীবনটা দিয়ে দেয়া। কথা বলেন ঠিক কিনা? আর আজকের যুবকদের অধঃপতনটা এত পর্যায়ে, এত নিচু পর্যায়ে চলে গিয়েছে, আজকের যুবক সেই যুদ্ধের ময়দান তোদের কথা সামান্য একটি অবৈধ প্রেমিকার কারণে নিজের জীবনটা দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? এই যৌবনকাল সম্পর্কে আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে। যুবক যদি আজকের দিনে এই সমস্ত কিছু থেকে যদি ভুলে দিনের পথের মধ্যে না আসতে পারে, তাহলে আজকের যুগে আমার আপনার কোনো সফলতা হবে না। চারিদিকে জয় জয়কার ধ্বনি হচ্ছে। একটা কথা বলে রাখি মুসলমান, ইসলাম কিন্তু ইসলামের মতো আগে যাবে। আমি আপনি যদি ইসলামের জন্য জীবন না দেই, ইসলামের দিকে যদি সময় না দেই, ইসলামের মতো ইসলাম আগে যাবে যদি সময় দেই, আমিও ইসলামের সঙ্গে আগে যাব। আর ইসলামের সঙ্গে যদি জীবন না দেই, সময় না দেই, তাহলে আমি আপনি কিন্তু পিছায় যাব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই যুবক অর্থাৎ আধুনিক বিশ্বায়নে আমাদের সবচাইতে বড় করণীয় হলো এই যুবকগুলোকে সমস্ত প্রকার বেহায়াপনা, অশ্লীলতার মধ্য থেকে দিনের পথে আগে ফিরতে হবে। কথা বলেন ঠিক কিনা? সামনের যে যুগ, এই যুগে প্রত্যেকটি মুসলমানকে আল্লাহর জমিনে দিনটাকে রক্ষা করার জন্য অস্ত্র ধরার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই যুবকদেরকে সামনের দিকে লিড দিতে হবে, সামনের দিকে তাদেরকে সেনাপতির ভূমিকা পালন করতে হবে। কিভাবে? প্রত্যেকটি গ্রামে গ্রামে মুসলমানদের এক একটা করে কমিউনিটি তৈরি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তার সর্বপ্রথম বর্তমান যুগে চারিদিকে আমরা যে জয়ের ধ্বনি দেখতে পাচ্ছি, শ্রীলঙ্কা জয় হইল, সিরিয়া জয় হয়েছে, আফগানিস্তান জয় হয়েছে, বাংলাদেশ জয় হয়েছে, সেদিন বেশি দূর নয় যেদিন ভারতের লাল কেল্লার উপরে আমার কালেমার পতাকা উঠবে। কথা বলেন ঠিক কিনা? ওই দিনের জন্য আমাকে আপনাকে প্রস্তুত হতে হবে। সেই প্রস্তুতি গ্রহণ করতে হবে কিসের মাধ্যমে? সেই প্রস্তুতি গ্রহণ করতে হবে কোরআন আর কোরআনের ইলম শিক্ষার মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? কেননা কোনটা সঠিক কোনটা ব্যাঠিক এইটা বোঝার জন্য কোরআনের দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? যেই কোরআন আজকে আমি আপনি শুনি না, এই কোরআন ইহুদি খ্রিস্টান কাফেরেরা রাতের বেলা চুরি করে পর্যন্ত কোরআন শুনছে। কথা বলেন ঠিক কিনা? আমরা এমন জানে কি জানি না? আল্লাহর নবীর কাছে যখন কোরআনটা নাজিল হলো, কোরআনটা নাজিল হওয়ার পরে চতুর্দিকে কোরআনের সুললিত কণ্ঠ সমস্ত আকাশ বাতাস মুগ্ধ করে ফেলে। এই মুগ্ধতা আবু জেহেল পর্যন্ত তার সময়টা ব্যতীত রেখে
এই মুগ্ধতা নেওয়া ছাড়া অন্য কোনো সময় তার আর থাকতো না। রাত যত গভীর হতো আবু জহেলের মনের মধ্যে এই মুগ্ধতা নেওয়ার জন্য ততটা ছটফটানি শুরু হতো। দিনের বেলা বলতো কোরআন শোনা যাবে না, কোরআন শোনা যাবে না, রাতের বেলা সেই আবু জেহেল পর্যন্ত কোরআন শোনার জন্য রাতের পর রাত দিনের পর দিন আল্লাহর নবীর ঘরের পাশে এসে দাঁড়িয়ে থাকতো। কথা বলেন ঠিক কিনা? রাত যত গভীর হতে থাকতো আমার নবী মক্কার জমিনে ঠিক মতো আল্লাহর দিনের কথা বলতে পারতো না। দিনের বেলা মানুষদেরকে কোরআনের আহ্বান করতো। কোরআনের আহ্বান করার কারণে সেই সময়ের মক্কার কাফেরেরা আমার নবীর উপরে কিন্তু কম আঘাত করে নাই। আমার নবী দিনের বেলা সমস্ত মানুষের কাছে দিনটাকে প্রচার করার জন্য সময়টা দিয়ে দিতেন। রাতের বেলা রাত যত গভীর হতো আমার নবীর সঙ্গে আল্লাহর সঙ্গে একটা প্রেম খেলা চলতো। কথা বলেন ঠিক কিনা? দিনের বেলা দিনের কাজ করতো, রাত যত গভীর হতে থাকতো আমার নবী আল্লাহর সঙ্গে কথা বলার জন্য কোরআনটা তেলাওয়াত করা শুরু করে দিত। আর যখন বলতো আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, এইভাবে যখন আমার নবী রাতের বেলা নামাজের মধ্যে দাঁড়ায়া আল্লাহর সঙ্গে যখন কথা বলা শুরু করে দিত সেই মধুর ধ্বনি চতুর্দিকে আওয়াজের মধ্যে মুগ্ধতা ছড়াইতে থাকতো। আবু জেহেল, উতবা, শাইবা তারা চারজন বড় বড় মক্কার লিডারেরা দিনের বেলা কোরআন না শোনার আহ্বান করলে ঠিক আছে, কিন্তু রাতের বেলা তারা কোরআনের স্বাদ নেওয়ার জন্য আর ঘরের মধ্যে থাকতে পারতো না। আবু জেহেল, উতবা, শাইবা আল্লাহর নবীর ঘরের অর্থাৎ কাবা প্রান্তরের চতুর্দিকে তারা দাঁড়িয়ে যেত। একজনের খবর আরেকজন জানতো না। এইভাবে আল্লাহর নবী যখন তেলাওয়াত করতো সুরলিত কণ্ঠে তেলাওয়াত করতে করতে ওইদিকে সুবহে সাদিক হয়ে যায়, তারপরও আবু জেহেল, উতবা, শাইবা তাদের ঘোর কাটে না। বলুন সুবহানাল্লাহ। যখন সুবহে সাদিক হয়ে গিয়েছে, আযান দিয়ে দিয়েছে, যখন সূর্য ওঠা ভাব, আবু জেহেল ভাবছে কাম সারছে, রাতটা তো পড়াই চলেই গেল, এখন না জানি আবার কে দেখে ফেলবে। আবু জেহেল একদিকে যায়, আবু লাহাব একই দিকে যায়, উতবাও একই দিকে যায়। শেষ পর্যন্ত দেখা যায় চারজনের মাথা বরাবর অর্থাৎ তাদের পেটের মধ্যে আরেকজন মাথা দিয়ে সামনের দিকে উঠে গেছে। বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল উতবাকে ডাক দিয়ে বলে তোমরা কেন? সুফিয়ানকে ডাক দিয়ে বলে তোমরা কেন? আবার এইদিকেও তারা আবার ডাক দিয়ে বলে নেতা তুমি কেন? তখন আবু জেহেল বুঝতে পারলো না না আমি একা একা স্বাদ নিতাম, কিন্তু না এখন দেখতেছি আমার সঙ্গে আমার শাগরিদরাও চলে এসেছে। না না আর এই কোরআনটা শোনা যাবে না। একটা আইন যতক্ষণ পর্যন্ত পাশ না হবে ততক্ষণ পর্যন্ত কোরআন শোনা থেকে এই মানুষগুলোকে কোনোভাবেই আর অস্থির রাখা যাবে না, কোনোভাবেই আর ব্যতীত রাখা যাবে না। সঙ্গে সঙ্গে দারুন নতবার মধ্যে, দারুন নতবার সংসদের মধ্যে, অর্থাৎ আবু জেহেলের সংসদের নাম ছিল দারুন নতওয়া। এই দারুন সংসদের মধ্যে একটি আয়াত তারা বলে ফেললেন, অর্থাৎ একটি আইন তারা পাশ করে ফেললেন। ওই আইনটাকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে মুসলমান জাতির জন্য সুন্দরভাবে কোরআনের মধ্যে কোট করে দিয়ে আর বলে দিলেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা তখন বলা শুরু করলো ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ, সমস্ত কাফেররা সেই সময় একযোগে একটা আইন পাশ করলো লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআনটা আর কেউ শুনতে পারবে না, বরং সেই সময় ওয়ালগাউ
ফীহি লাআল্লাকুম তাগলিবুন। যেই সময়ে কোরআনটা তেলাওয়াত করা হবে, এই কোরআন অর্থাৎ কোরআনের মজলিসে তোমরা হট্টগোল সৃষ্টি করে দাও, বলুন নাউজুবিল্লাহ। সেই সময়ে কোরআন বলার কারণে কোরআনের আলোচনার মধ্যে ইহুদি কাফের মুশরিকেরা কোরআন না শোনানোর জন্য, কোরআন না বোঝার জন্য হট্টগোল সৃষ্টি করে দিত। কোরআনের ময়দান তারা চাইতো না। সেই আবু জেহেল, উতবা, সাইবার প্রত্যেক সূত্র ভাস্তিরা এখনো আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই কোরআন সবার হৃদয়ের মধ্যে প্রশান্তি দিতে পারে না। তাদের মনের মধ্যে প্রশান্তি দিতে পারে যারা ঈমানদার। তারা যখন কোরআনটা শুনবে তাদের ঈমানটা বেড়ে যাবে। আর যারা কাফের মুশরিক ইহুদিরা রয়েছে, তাদের সামনে কোরআন তেলাওয়াত করা মাত্র তাদের হৃদয়ের মধ্যে, তাদের শরীরের মধ্যে চুলকানি উঠে যায়। কথা বলেন ঠিক কিনা? আমি ওই দিকে যাব না। এখন আল্লাহ দিলে সবাই ভালো হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। ভালো না হইলেও বলি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করুক, বলুন আমিন। যেই জায়গায় ছিলাম, এই যখন দারুন নওয়ার মধ্যে যখন আইনটা পাশ হয়ে গেল, আইন পাশ হওয়ার পরে এখন সেই দিন যেদিন পাশ হলো, সেই দিন পাশ হওয়ার পরে রাত যত গভীর হতে থাকলো, আবু জেহেল তার ঘরের মধ্যে ঘুমায় রয়েছে, উতবাও তার ঘরের মধ্যে ঘুমায় রয়েছে, সাইবা চাচার ঘরের মধ্যে তারা ঘুমায় রয়েছে। ওইদিকে আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মধুর কণ্ঠে যখন আবার কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন। এই কোরআন তেলাওয়াতের আওয়াজ যখন, মধুর জুতা যখন আবু জেহেলের কর্ণপোরে পৌঁছে যায়, তখন আবু জেহেল ভাবে না না, আর তো থাকা যায় না, আর তো বসে থাকা যায় না, অন্তরটা তো মানে না, কোরআনটা না শুনে আর তো আমার ঘুম হয় না। আবু জেহেল এদিক হয় ওইদিক হয় সেদিক হয়, কোনোভাবেই তার চোখের মধ্যে ঘুম আসে না। এক পর্যায়ে আবু জেহেল চিন্তা করলো, আর তার মনের মধ্যে একটা আশ্বাস জাগালো, যেহেতু আমি নিজে লিডার হয়ে যে আইনটা পাশ করেছে, আমার হাতের সঙ্গে হাত দিয়ে অন্যান্য আমার মন্ত্রী নেতারা যেইভাবে আমার কাছে কথা দিয়েছে, না জানি অন্তত আজকে কেউ আর আসবে না। এইদিকে আবু জেহেল মনে মনে ভাবলো, কেউ আসবে না, আমি একা একাই আজকে কোরআন শুনবো। অন্যদিকে সমস্ত নেতাই একই কথা ভাবলেন, যেহেতু লিডার বলেছে তিনি আসবে না, সুতরাং আর কেউ আসবে না। এইভাবে চারজন নেতা আবারও যেই দিন কোরআন না শোনার জন্য আইন পাশ হলো, সেই দিন রাতে ওই চারজন গিয়ে আবার হাজির হয়ে গেল, বলুন সুবহানাল্লাহ। এক পর্যায়ে সুন্দরভাবে যখন কোরআনটা তেলাওয়াত শুরু হয়ে গেল, কোরআন তেলাওয়াত শুনতে শুনতে আবার যখন সুবহে সাদিক হয়ে গেল, পরের দিন সুবহে সাদিকের সময় একই রাস্তায় চার মাথার, চারটা রাস্তার একটাই মাথা, ওই মাথায় যখন উঠেছে, চারজনের দিকে তাকায়া শুধু চোখের ইশারা করে আর বলে কি জন্য? তখন সাকিব বলে, নেতা আপনি যেই জন্য আমরাও সেই জন্য এসেছি, বলুন আল্লাহু আকবার। কেননা এই কোরআনের আলোটাকে কোনো যুগেই মুছে দেওয়া যাবে না। কাফেররা বলে, ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আইয়ুতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। চলে বলুন আল্লাহু আকবার। কেননা কাফেররা সর্বযুগে কোরআনের আলোটাকে নিভিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছে, কিন্তু আল্লাহ বলেন তারা এই কোরআনের আলোটাকে, তারা এই কোরআনের প্রজ্বলিত আলোটাকে তারা ফু দিয়ে নিভিয়ে দিতে চায়, কিন্তু আমি আল্লাহ বললাম তাদের ফু দেওয়াতে এই কোরআনের আলো থামবে না। তাদের ফু দেওয়ার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন কোরআনের আলোচনাটাকে আরো দীর্ঘায়িত করে দেব, বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, কোরআন যদি নিজের জীবনের মধ্যে থাকে, কোরআন যদি নিজের মধ্যে একবারের জন্য নিয়ে নিতে পারি, তাহলে এই কোরআন আমার আপনার জীবনের সমস্ত প্রকার অসুবিধা দূর করতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? এই কোরআন একটা জীবন্ত কিংবদন্তি, জীবন্ত মুজিজা। কোরআন যখন আমার মধ্যে থাকবে, কোরআন যখন পরিবারের মধ্যে থাকবে, তখন ওই পরিবারকে আর কেউ ক্ষতি করতে পারবে না, তখন ওই মানুষকে আর কেউ ক্ষতি করতে পারবে না। আমার নবীর উপরে যখন কোরআন নাজিল হয়, আমার নবী কাফেরদেরকে ডেকে বলে, আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই,
পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে সমস্ত মক্কাবাসীদেরকে ডাক দিয়ে বলে, আমি যদি বলি ওই পাহাড়ের ওই পাশ থেকে আপনাদের উপরে এখন একটা কাফের অর্থাৎ অন্য একটি গোষ্ঠী আপনাদের উপরে আক্রমণ করবে, আপনারা কি বিশ্বাস করেন নাকি? তখন একযোগে বলে কাফেরেরা হ্যাঁ বিশ্বাস করে। তারপরে আল্লাহর নবী দ্বীনের কথা বললেন, আমি দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে যে ভ্রান্ত আকীদা রয়েছে, এই ভ্রান্ত আকীদার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নাম আপনাদের জন্য প্রস্তুত করা হচ্ছে, সুতরাং দ্বীনের পথে আসো, আল্লাহর একত্ববাদকে মেনে নাও। ওই দিন আবু লাহাব একটি কথা বলেছিল, যেই কথার কারণে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তার বিরুদ্ধে আয়াত নাযিল করে দিলেন। সেই দিন আবু লাহাব আমার নবীকে বলেছিলেন, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, বলেন নাউযুবিল্লাহ, আমি আপনি দুনিয়ার জমিনে আমাদের এই এলাকার মধ্যে, এই বাংলাদেশের মধ্যে কিছু বোকা, কিছু গালি প্রচলিত আছে, বলে অমুকের বাচ্চা, তারপরে বলে অমুকের বাচ্চা, এইগুলো বললে সবচাইতে বেশি খারাপ লাগে, কথা বলেন ঠিক কিনা? সেই সময়ে আরব দেশের মধ্যে সবচাইতে বড় গালি ছিল তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, অর্থাৎ তোমার হাত ধ্বংস হয়ে যাক, এর উপরে আর নিকৃষ্ট কোনো গালি ছিল না। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ এই আয়াতটাকে, এই কথাটাকে কোট করে আমার নবী প্রতিবাদ করে নাই, কিন্তু লেগে গিয়েছে আমার আল্লাহর, সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে দিয়ে বলেন, আমরা সকলেই কিন্তু পারে, আমার সঙ্গে সকলেই বলার চেষ্টা করেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। জোরে বলুন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আবু লাহাব আমার নবীকে গালি দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব, আমার নবীর হাত ধ্বংস হবে না, আমি আল্লাহ বলে দিলাম আবু লাহাব তুই নিজে সহ তোর হস্তদ্বয় সব ধ্বংস হয়ে যাক, বলুন নাউযুবিল্লাহ। শুধুমাত্র তাই নয়, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য যত টাকা পয়সা যা কিছু অর্জন করেছো, কোনো কিছুই তোমার কোনো কাজে লাগবে না। এই আয়াতটা যখন নাযিল হয়ে গেল, আবু লাহাবের স্ত্রী ছিলেন উম্মে জামিলা, তিনি একটা নেতা টাইপের ছিলেন, এমনকি বাংলাদেশের যে নেতা ছিল মমতাজ, কথা বলেন ছিল না, ছিল কি ছিল না? এমন টাইপের তিনি নেতাও ছিলেন, তার কথা মতো উঠা বসা করতো অনেক মানুষ, অর্থাৎ সম্ভ্রান্ত ফ্যামিলির একজন নারী ছিলেন। তখন তার মনে আঘাত লেগে গেল, স্বামীর নামে কি ব্যাপার, মুহাম্মদ আমার স্বামীর নামে এরকম অপপ্রচার চালাচ্ছে, আমার স্বামীর নামে গালি বাঁধুক, অর্থাৎ আমার স্বামীকে তুচ্ছতাচ্ছিল্য করে তিনি আয়াত নাযিল করেছেন, অর্থাৎ কবিতা রচনা করেছেন। উম্মে জামিল খেপে গিয়েছে। উম্মে জামিল খেপে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে কিতাবের মধ্যে আসে, উম্মে জামিল খেপে যাওয়ার পরে বাসা থেকে একটা পাথর অথবা লাঠি নিয়ে যখন বের হলো, আর বলল, আতাইনা ওয়া ক্বালাইনা ওয়া আমরুহু ওয়া ক্বালাইনা, কোথায় কোথায় মুহাম্মদ কোথায়? আজকে মুহাম্মাদের একদিন কি আমার একদিন, মুহাম্মাদের মাথার উপরে বাড়ি না দেওয়া পর্যন্ত আমি এই জায়গায় ফিরবো না, বলুন নাউযুবিল্লাহ। সঙ্গে সঙ্গে যখন উম্মে জামিলা আবু লাহাবের স্ত্রী আমার নবীকে আক্রমণ করার জন্য কাবার দিকে যখন রওনা হয়ে গেলেন, কাবার দিকে রওনা হওয়ার পরে দূর থেকে আমার নবী দেখতে পাইলেন উম্মে জামিলা তার হাতের মধ্যে লাঠি অথবা পাথর নিয়ে তিনি আমার নবীর দিকে ধাই ধাই করে এগিয়ে আসছেন। আমার নবীর পাশে বসা ছিল আবু বকর। আবু বকর নবীকে ডাক দিয়ে বলেন, নবী আমার, ওই যে দেখেন আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা আপনাকে আক্রমণ করার জন্য আসতেছে, আপনি এই জায়গা থেকে উঠে যান, আপনি এই জায়গা থেকে সামান্য কানে ধরে চলে যান, না জানি এত মানুষের মধ্যে আপনাকে অপমান করবে, আমি আবু বকর সহ্য করতে পারবো না। আমার নবী আবু বকরকে ডাক দিয়ে বলে, আরে আবু বকর বন্ধু আমার, ভয়ের কোনো কারণ
কারণ নাই। দেখো দেখো এখন কি হয়ে যায়, একটু পরেই দেখতে পারবা আল্লাহর মুআজিজাকে। সঙ্গে সঙ্গে আবু উম্মে জামিলা আমার নবীর সামনে এসে আমার নবীর পাশে বসা আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর আইনা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ কোথায়, আমাকে একটু মুহাম্মাদের খোঁজ দাও। বলুন আল্লাহু আকবার। আমার নবীর সামনে দাঁড়ায়া উম্মে জামিল আমার নবীকে দেখতে পারছে না। এই উম্মে জামিল আর আমার নবীর মধ্যে পর্দা বিধিয়ে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সেটাই সুন্দরভাবে বলে দেন, ওয়া ইদা ক্বারাতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবান মাসতুরা। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলে দেন, ওয়াইদা ক্বারাতাল কুরআন, ওয়াইদা ক্বারাতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবান মাসতুরা। দুনিয়ার জমিনে যখন কোন মানুষ সুন্দরভাবে একনিষ্ঠ চিত্তে আল্লাহর কালামে মাজিদ তেলাওয়াত করতে থাকে, আর এই কালামে মাজিদ তেলাওয়াতকারী মুসলমান আর ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরা, যারা কাফের রয়েছে, তেলাওয়াতকারী মুসলমান আর কাফেরদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা হিজাব, একটা পর্দা টানিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে বোঝা যায় উম্মে জামিল যখন আমার নবীকে মারতে আসে, আমার নবী তেলাওয়াত করতেছিল ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবী যখন কুরআন তেলাওয়াত করে, কাফের আর আমার নবীর মধ্যে একটা পর্দা টানিয়ে দিয়া কাফেরদের হাত থেকে আমার নবীকে বাঁচায় নিলেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই কুরআন অনুযায়ী আমার আপনার চলার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কেননা এই কোরআনময় জীবন যদি করতে পারি, তাহলে কোরআন আমাকে আপনাকে সমস্ত সমস্যা থেকে হেফাজত করে নেবে। কেননা দুনিয়ার জমিনে যত প্রকার সমস্যা রয়েছে, সমস্ত সমস্যার সমাধান আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে বলে দেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ আমার নবীকে সুন্দরভাবে আল্লাহ বলেন, নবী আপনার কোনো টেনশন নাই, আপনার কোনো চিন্তা নাই। কাফের মুশরিকেরা আপনাকে অবাস্তব প্রশ্ন করে বিভ্রান্তির মধ্যে ফেলতে পারে, কিন্তু আমি আল্লাহ বলে দিলাম আপনার কাছে এমন কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, যেই কোরআনের মধ্যে এমন কোন বিষয় নাই, এমন কোন বস্তু নাই যেই বিষয়গুলো পুঙ্খানু ভাবে আমি আল্লাহ কোরআনের মধ্যে দেই নাই। বলুন আল্লাহু আকবার। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা? মুসলমানদের সমস্ত সমস্যার সমাধান হলো আর কোরআন। কথা বলেন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান, ও সমাধান, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, ও সমাধান, এত চির অম্লান চির মুক্তির দান, এই যে মহাবাণী খোদারি কালামে পাক। ঠিক কিনা? এত চির অম্লান চির মুক্তির দান, এই যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি তো জাহানে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কোরআনময় জীবন করতে রাজি আছেন কে কে? আল্লাহর কাছে দু হাত তুলে দেখায় দেন। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো
ঘরে ঘরে জ্বলার দিন শেষ। ঘরে ঘরে জ্বলার দিন, এত জীবন্ত ঘরে ঘরে জ্বলে আমার আপনার কতটুকু ফায়দা হলো? আমার ঘরে যদি কোরআনের আলো জ্বলে, আমার পাশের ঘরে কি জ্বলবে? আরো জোরে বলেন, জ্বলবে। কিন্তু বাংলাদেশের এমন একটি জায়গা আছে যেই জায়গায় জ্বলার সঙ্গে সঙ্গে যার বাড়িতে ফু দিয়ে প্রত্যেক সময় নিভাই দিতে চায় ওর বাড়িতেও জ্বলে যাবে। তার নাম হলো সংসদ। কথা বলেন ঠিক কিনা? সংসদের মধ্যে যদি কোরআন একটা বারের জন্য কায়েম হয়ে যায়, কোন ঘুষখোরের ক্ষমতা নাই ঘুষ খাওয়া। কথা বলেন ঠিক কিনা? কোন নির্যাতনকারীর ক্ষমতা নাই নির্যাতন করা। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার আপনার স্লোগান হতে হবে, আল কোরআনের আলো সংসদে জালো। জোরে বলেন, আল কোরআনের আলো সংসদে জালো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনময় জীবন দান করুক। সকলে বলুন আমিন। শেষ করে দেবো নাকি চালাবো? শেষ করে দেবো? রাত কিন্তু অনেক হয়ে গেছে। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। বলুন আমিন। আসলে যাদের অন্তরের মধ্যে দ্বীনের প্রতি মায়া থাকে, জীবন চলে যাবে, দ্বীনের কথা শুনতে তারা দ্বিধাবোধ করবে না। কথা বলেন ঠিক কিনা? তো আমি কি বলতেছিলাম যে আধুনিক বিশ্বায়নে আমাদের করণীয় কি? প্রথমত আসলাম যে যুবকগুলোকে নিজের জীবন সম্পর্কে জানতে হবে, নিজের মূল্যবান সময়কে জানতে হবে। মূল্যবান সময় জানার পরে তার প্রধান কাজ হলো কোরআন থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। কোরআন থেকে শিক্ষা গ্রহণ করার পরে তাদের জন্য সবচাইতে বড় কাজ হলো, আমার নবী মদিনাতে আসার পরে কোরআনময় জীবন গড়েছেন, তারপরে একটি কাজ করেছেন যার নাম হলো আল্লাহর নবী মুসলিম কমিউনিটি করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সেই মুসলিম কমিউনিটির মধ্যে কি ছিল? যত মুসলমান রয়েছে সমস্ত মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত ফেরেশতার মাধ্যমে আমার নবীকে জানানোর মাধ্যমে আমার নবী সমস্ত মুসলমানদেরকে একতাবদ্ধ করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমরা সকলেই একতাবদ্ধ হতে পারি, কিন্তু এমন একতাবদ্ধ হলে চলবে না যেই একতাবদ্ধ হওয়ার মধ্যে এক মুসলমান ভাই বিপদের মধ্যে পড়লে অমুক মুসলমান ভাই আরো গায়ে ঠেসে ধরে যে আরো বিপদের মধ্যে পড়ে। এমন হয় কি হয় না? আরো চলবে না? আজকের সমাজের চিত্র তো এমনই না, যে বিপদে পড়ে তাকে আরো বিপদে ফেলানোর চেষ্টা করে। কিন্তু আমাদেরকে এমন হওয়া যাবে না। আমাদেরকে নিজেদের মধ্যে নিজেদের পারস্পরিক সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হতে হবে। আমার এক মুসলমানের গায়ে আঘাত আসা মানে আমার কলিজার মধ্যে আঘাত আসা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে শিক্ষা দেওয়ার জন্য সুন্দরভাবে এই আয়াতটুকু কোট করে বলে দিলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবীর মাধ্যমে জানায় দেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীকে বলেন, হে নবী আমার, আশিদ্দাউ আলাল কুফফার, আপনি কাফেরদের সাথে কঠোরতা অবলম্বন করেন, রুহামাউ বাইনাহুম, আর পরস্পর মুসলমান যারা রয়েছে, সাহাবীরা যারা রয়েছে, এই মুসলমানদের সঙ্গে একে অপরের সঙ্গে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হতে বলেন, অর্থাৎ তাদের সঙ্গে রহম দিলওয়ালা হতে বলেন। বলুন সুবহানাল্লাহ। মুসলমান এক ভাই ক্ষতি করতেই পারে, শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়তেই পারে, একটা খারাপ কাজ করতেই পারে। তাই বলে কি অপর মুসলমান তার উপরে রাগান্বিত করা চলবে? আর জোরে বলেন, চলবে? চলবে না। আমাদের মধ্যে সম্প্রীতির বন্ধন তৈরি করতে হবে। প্রত্যেকটা গ্রামে গ্রামে যুবকদের এক একটা কমিউনিটি তৈরি করতে হবে। তাদের একমাত্র লক্ষ্য থাকবে 10 জন যুবক একদিকে দাঁড়িয়ে গিয়েছি, সমাজের মধ্যে যদি কোনো অশ্লীল বেহায়াপনা অপসংস্কৃত কোনো কাজ চলে, এই 10 জন সামনে দাঁড়িয়ে যাব, যত প্রয়োজন হলে জীবন দিয়ে দিব, তারপরও এই অপসংস্কৃত সমাজের মধ্যে চলতে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? তারা উদ্যোগ নিবেন, এগুলো হয়ে যাবে। যুবকরা উদ্যোগ নিবেন, এগুলো হয়ে যাবে। ভয় করেন? এই যুবকরা, আপনারা ভয় করেন? ভয় করেন আপনারা? আপনাদেরকে বলি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে একা একজন মুসলমান ছিলেন, একা একজন। নিজের আপন বাবা পর্যন্ত
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিপক্ষে ছিল। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? যখন তিনি চিনতে পারলেন আমার আল্লাহকে, এক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর উপরে ভরসা করে যখন দিন কায়েমের জন্য সকল প্রকার কাফের মুশরিকদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল, সমস্ত পৃথিবী একদিকে আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের ঝান্ডা বাহিনী একদিকে দাঁড়িয়ে গেল, পক্ষান্তরে দেখা গেল আল্লাহর সাহায্য পেয়ে সমস্ত কাফের মুশরিকেরা, সমস্ত ক্ষমতাবানরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পদতলে আসতে দ্বিধাবোধ করে নাই। কথা বলেন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একা দাঁড়িয়ে গিয়েছেন, সমস্ত মুশরিক নেতারা তার পায়ের পদতলে আসতে দ্বিধাবোধ করে নাই। এমনকি আমার নবীও যখন একাই দাঁড়িয়ে গিয়েছেন, সমস্ত কুফফাররা আমার নবীর পদতলে আসতে দেরি করে নাই। এখনো পর্যন্ত মুসলমান যুবকরা, তোমরা যদি অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়ে একবারের জন্য একা একাই দাঁড়িয়ে যাও, আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য সাহায্য আসবে। কথা বলেন ঠিক কিনা? এমন ভাবে দাঁড়িয়ে যেতে হবে। এটা হবে কখন? যখন আমার আপনার এক মুসলমানের সঙ্গে অপর মুসলমানের ভালোবাসা, বন্ধন, মহাব্বত থাকবে। নবীদের মধ্যে, সাহাবীদের মধ্যে কেমন মায়া মহাব্বত ছিল, তারা একে অপরে ভুল করার পরও হাসি মুখে তারা মেনে নিত, তাদের মধ্যে কখনো মনোমালিন্য হতো না। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনার নাম হয়তো অনেকে শুনেছেন। বলা হয় উম্মতে মুহাম্মাদের মধ্যে সব থেকে বেশি হায়াত পেয়েছিলেন কে? হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রায় 250 বছর পর্যন্ত তিনি হায়াত পেয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। তো এই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মূর্তি পূজকের সময় তার বাবা এক পাদ্রীর কাছে এসে বলে যে আমার এই সন্তানটা সঠিক দিন খুঁজতে চায়, আপনার হাতে সুপর্দ করে দিয়ে গেলাম, আপনি সঠিক দিন, সঠিক দিনের জায়গা আমার ছেলেকে পাঠিয়ে দিবেন, আমার ছেলেকে দিয়ে দিবেন। ওই পাদ্রী, আমার নবী এখনো আসে নাই, আমার নবী এখনো দুনিয়াতেই আসে নাই। তো এক পর্যায়ে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মূর্তি পূজা করে শুরু করে দিলেন। এরপরে একটা করে, দুইটা করে এক পাদ্রী আরেক পাদ্রীর কাছে দিয়ে দেয় মৃত্যুর আগে, যে বলে তুমি এর ধর্ম গ্রহণ করো, এখন ঠিক আছে। এমন করতে করতে শেষ একজন পাদ্রী এসে বলে, দুনিয়াতে আমার পরে যদি কোনো ভালো মানুষকে তুমি পেতে চাও, তাহলে আর কাউকে পাবা না, তোমাকে একটা ঠিকানা দিচ্ছি, তুমি যদি আমার পরে দুনিয়াতে কোনো ভালো একজন মানুষকে পাও, ভালো একজন মানুষের কাছে যেতে চাও, তাহলে মক্কা থেকে মদিনা, ওই মদিনা তখন নাম ছিল ইয়াসরিব, ইয়াসরিবের মধ্যে তুমি যাইবা, ওই ইয়াসরিবের মধ্যে একজন আল্লাহওয়ালা মানুষ আল্লাহর পক্ষ থেকে আসবে, তুমি যদি তার সোহবত গ্রহণ করতে পারো, আশা করা যায় পরবর্তী জীবন তোমার সুখময় হবে, তুমি জান্নাত পাবে। বলেন সুবহানাল্লাহ। তখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ইয়াসরিব তো অনেক শহরের নাম হতে পারে, কিছু সিম্পল আপনি দিয়ে দেন। তখন বললেন যে ইয়াসরিব সেই শহরের মধ্যে মরুভূমি থাকবে, আর এই মরুভূমির মধ্যে সোজা আগে দাঁড়িয়ে থাকবে অনেক মোটা মোটা খেজুরের গাছ, আর এই খেজুরের গাছের মধ্যে এমন এমন খেজুর, বড়ই মার্কা খেজুর হবে, যে এই খেজুর এত স্বাদ, এত সুন্দর খেজুর দুনিয়ার আর কোনো জায়গায় হয় না। এমন স্থান যদি তুমি পেতে চাও, আশা করা যায় ওই স্থানের মধ্যে তুমি আমাদের শেষ নবী অর্থাৎ মুহাম্মদ নামে একটা নবী আসবে, ওই নবীর দেখা পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ফার্সি অর্থাৎ ফার্সি ভাষা হলো পারস্যের, সেই সময় অনেক দূর। তো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতে 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 মক্কার জমিনে পৌঁছে গেলেন। ইয়াসরিবের মধ্যে পৌঁছে যাওয়ার ফলে অনেক দিন কিছু খাওয়া দাওয়া নাই, তার শরীর চলে না। এক পর্যায়ে তিনি দেখতে পাইলেন যে আমার শরীর যেহেতু চলতেছে না, কিছু খাওয়া দাওয়া তো করা দরকার, আর খাবার দাবার করার জন্য হাত বাঁচারও করার দরকার। কথা বলেন ঠিক কিনা? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু খাবার দাবার করার জন্য, কিছু খাবার কেনার জন্য অর্থাৎ মদিনার শহরের মধ্যে, বাজারের মধ্যে চলে গেল। বাজারের মধ্যে খাবার কেনার জন্য যায়, পক্ষান্তরে দেখতে পায় পারস্যের লোক তো হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে রুষ্টপুষ্ট ছিলেন, অনেক উঁচা লম্বা মানুষ ছিলেন। সঙ্গে সঙ্গে তিনি হাটের মধ্যে যায়, বাজারের মধ্যে যাওয়ার পর অনেক অনেকক্ষণ পর্যন্ত দেখভাল করতে থাকে আর খাবারগুলো খুঁজতে থাকে। অন্যদিকে একজন ইহুদি দেখতে পায়, এই কেমন লোক
দেখতে পেলাম, একে তো মদিনার কোনো মানুষ দেখা যায় না, মদিনার কোনো মানুষ মনে হয় না, আরবেরও কোনো মানুষ মনে হয় না। তার শরীরের দিকে তাকাইলে দেখা যায় অনেক সুন্দর সুদর্শন একজন পুরুষ। হ্যাঁ হ্যাঁ, এই মানুষটাকে আমার প্রয়োজন। সঙ্গে সঙ্গে ওই ইহুদি হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটাকে ধরে উপর দিকে করে সকলকে সাক্ষী রেখে বলে, এই যুবকটি আজকে থেকে আমার গোলাম হয়ে গেল। সঙ্গে সঙ্গে আশেপাশে যত মানুষ ছিল সমস্ত মানুষ সাক্ষী দিল, আজকে থেকে এই মানুষটি ওই ইহুদির গোলাম হয়ে গেল। তখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কেনা বেচার অর্থাৎ খাবার কেনা বেচার হাটের মধ্যে যায় নাই, সালমান ফারসি গিয়েছিল মানুষ কেনা বেচার হাটের মধ্যে। এমন সময় সালমান ফারসি যখন গোলামি চলে আসলো, যখন গোলাম হয়ে গেল, তখন সালমান ফারসি একবারের জন্য দ্বিধাবোধ করলেন না, মনে মনে ভাবলেন, ওই আল্লাহ, মক্কার মদিনার জমিনে আমি আসার পরে কি খেয়ে থাকবো? আমার তো পেটটা চলার মতো কিছু খাবার দরকার, আবার থাকার মতো ঘর দরকার, আমার তো কিছু নাই। হয়তো আমার আল্লাহ এই গোলামির মধ্যে ইহুদির বাড়িতে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। এক পর্যায়ে তিনি গোলামি করতে করতে অনেকদিন পর অন্য দিক থেকে শুনতে পায়, মক্কা থেকে আমার নবী মদিনাতে যখন হিজরত করে চলে আসলেন, হিজরত করে চলে আসার পর সমস্ত মানুষের মধ্যে যখন একটা উৎকণ্ঠা তৈরি হয়ে গেল, কানে কানে পৌঁছে গেল, মক্কার জমিন থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলেই বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনাতে এসেছেন। একদম সত্য নবী, সত্য দিনের কথা বলছেন। সঙ্গে সঙ্গে সালমান ফারসি বুঝতে পারলেন এই তো ওই লোকটিকে তো পেয়ে গিয়েছে। আর সালমান ফারসিকে পাদ্রী কিছু সিম্বল দিয়ে গিয়েছিলেন, কিছু চিহ্নের কথা বলেছিলেন, যে এই চিহ্নটাকে অ্যাপ্লাই করার মাধ্যমে শেষ নবীকে চিনতে পারবে। সঙ্গে সঙ্গে দিন যত গড়ায় সালমান ফারসির মনের মধ্যে তত উৎফুল্লতা বাড়ে। এক পর্যায়ে এমন করতে করতে সংক্ষেপ করে দেয়, এমন করতে করতে আমার নবীর সংবাদ পেয়ে যায়। আমার নবীর সন্ধান পাওয়ার পর সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সঙ্গে অনেক কথা বলেন। অনেক কথা বলার পরে আমার নবীকে বলে, আপনি একটা কাজ করুন, আপনার পেছনে অর্থাৎ আপনার শরীরের মধ্যে যে চাদরটি রয়েছে, দয়া করে এই চাদরটা একটু সরিয়ে দেন। সঙ্গে সঙ্গে আমার নবী চাদরটা যখন সরায় দিলেন, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর পিছনে গিয়ে দেখে আমার নবীর পিঠের উপরে খতমে মোহরের সিল জলজল করে ভেসে উঠেছে। বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে সালমান ফারসি বলে ফেললেন, না আর কাফের হিসেবে থাকতে চাই না, পেয়ে গিয়েছি, সিম্বল মেরে গিয়েছে। হে নবী, আপনি আমাকে বলে ফেলেন, আপনি আমাকে পড়ায় নেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে যায়। এইভাবে সালমান ফারসির এদিক সেদিক আসা চলাফেরা চলে, আল্লাহর নবীর সঙ্গে তার মহব্বতের সৃষ্টি হয়ে যায়। এক পর্যায়ে সালমান ফারসি আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে যখন আসি আর ইহুদির বাড়ির মধ্যে যাইতে মন চায় না, মনে হয় যেন আপনার সান্নিধ্যে আমার জীবনটা কাটায় দেয়। সঙ্গে সঙ্গে আমার নবী বলে, তুমি কি আজাদ হতে চাও? ওই গোলামীর জিঞ্জিরের মধ্যে তুমি কি আর থাকতে চাও না? সঙ্গে সঙ্গে সালমান ফারসি বলে, হ্যাঁ হ্যাঁ, আমি এমনটা করতে চাই, আমার আর ইহুদির বাড়ির মধ্যে ভালো লাগে না, আমার ভালো লাগে আপনার সান্নিধ্য। বলেন সুবহানাল্লাহ। কেননা আমার নবীর সান্নিধ্য ছিল জান্নাতে সান্নিধ্য, কথা বলেন ঠিক কিনা? সঙ্গে সঙ্গে সালমান ফারসিকে আমার নবী বলে, যাও যাও, তুমি তোমার মালিক ইহুদির কাছে গিয়ে বলবা, আর তার কাছে গিয়ে বলবা তুমি সেই ইহুদি অর্থাৎ তোমার মালিক কিসের বিনিময়ে তোমাকে আজাদি করতে চায়, যত কিছু যা লাগুক সব কিছু আমি দেব। সঙ্গে সঙ্গে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুশিতে তাকে দৌড়াতে দৌড়াতে তার মালিকের কাছে গিয়ে বলে, মালিক, আমি আর গোলামীর জিঞ্জিরের মধ্যে থাকতে চাই না, আমাকে আপনি মুক্তি দিয়ে দেন, আর আমার আজাদির কারণে যা কিছু চান এই সব কিছু পূরণ করার মতো ব্যবস্থা হয়ে গিয়েছে। কি চান, কিসের মাধ্যমে আপনি আজাদ করতে পারবেন?
যাবেন বলেন? ইহুদি ডাক দিয়ে বলে, তোর তো কিছু নাই, ঘর নাই, বাড়ি নাই, খাবার বস্ত্র পর্যন্ত নাই, তোর জন্য, তোকে আজাদ করার জন্য আমি কার থেকে কি দেবো, তুমি আবার কি দিবে? সঙ্গে সঙ্গে বলে, ওই মুহাম্মদ বলেছে, আমার নবী বলেছে, আপনি যা কিছু চান সব কিছু দিয়ে দিবে, তার বিনিময় হলেও আমাকে আজাদি করে ফেলবে। সঙ্গে সঙ্গে ইহুদিদের বক্রতা এত পরিমাণে বেশি ছিল, ইহুদি বলে, কিছুই লাগবে না, তুমি তোমার নবীকে গিয়ে বলবা 100 আউকিয়া স্বর্ণ মুদ্রা আমাকে দিতে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারে নাই, পারস্যের মানুষ তো 100 আউকিয়া স্বর্ণ মুদ্রা কতটুকু সে বুঝতে পারে নাই। সে খুশিতে আল্লাহদের লাফাতে লাফাতে নবীর দরবারে এসে হাজির হয়ে গেল। আমার নবীকে বলে, আমার মালিক তো রাজি হয়ে গিয়েছে, 100 আউকিয়া স্বর্ণ মুদ্রার দ্বারা আমাকে আজাদি করে ফেলবে। আমার নবীর মাথায় হাত। তখন সালমান ফারসি ডেকে বলে, নবী কি ভাবছেন, আমি কি বেশি কিছু বলে ফেলেছি নাকি? তখন বলে, তুমি কি জানো 100 আউকিয়া স্বর্ণ মুদ্রা মানে কি? যার বর্তমান মূল্য হলো 1000 ভরি স্বর্ণ মুদ্রা। বলুন আল্লাহু আকবার। আমার নবী বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন। তারপরেও সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, সালমান ফারসিকে আজাদি করতে হবে। কোনো মানুষ কেমন আছে কিনা? আল্লাহর জমিনে কিছু দানবীর মানুষ থাকে, যেই মানুষগুলো দানের জন্য, আল্লাহর জন্য নিজের ভিটা পর্যন্ত দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? ওই সময়ে সবচাইতে বড় দানবীর, সব থেকে বেশি টাকা দিলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে 100 আউকিয়া স্বর্ণ মুদ্রা যখন ইহুদির সামনে যখন পেশ করা হলো, তখন ইহুদি বলে, কি ব্যাপার, এ তো আমার টাকার মেশিন, স্বর্ণ মুদ্রার মেশিন পাইলাম, একে তো টাকা দিয়ে আর মারা যাবে না, একে অন্য কোনো ব্যবস্থা করতে হবে, তাছাড়া তো গোলামটাকে হারিয়ে ফেলবো। সঙ্গে সঙ্গে ওই ইহুদি ডাক দিয়ে বলে, গোলাম, আমি তো শুধুমাত্র একটা শর্ত দেই নাই, আমার আরো শর্ত রয়েছে। কেননা ইহুদিরা সর্বযুগে সবচাইতে বেশি বক্র মানুষের ছিলেন, সবচাইতে বেশি খারাপ ছিলেন, সবচাইতে মুসলমানদেরকে বেশি ক্ষতি করেছেন এই ইহুদিরা। এই জন্য এই ইহুদি খ্রিস্টানদেরকে বলে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাউ জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শিখায় দিলেন, ও দুনিয়ার মুসলমান, তোমরা যখন দোয়া করবা তখন বলবা, আল্লাহ সরল সঠিক সাহাবীদের পথ দেখাও, আর তাদের পথ নাই যেই পথের মধ্যে ইহুদি খ্রিস্টানরা নিপতিত ছিল। সঙ্গে সঙ্গে তার মালিককে ডাক দিয়ে বলে, মালিক, দ্বিতীয় নাম্বার শেষ শর্ত আপনারা দিতে হবে। এই শেষ শর্ত যদি দিতে পারেন, তাহলে এই শর্তের পরে কিন্তু আপনার আর অন্য কোনো শর্ত মানা যাবে না। তখন বলে, শেষ শর্ত হলো, তোমাকে আমাকে 100 খেজুর গাছ লাগিয়ে দিতে হবে, আর প্রত্যেকটা খেজুর গাছে যখন খেজুর আসবে, ঠিক তখনই আমি তোমাকে আজাদ বানায়া দেব। সঙ্গে সঙ্গে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মনটা ভারী করে নিয়ে আমার নবীর দরবারে এসে হাজির হয়ে গেলেন, মাথাটা বড় নিচু। আমার নবী সালমানকে ডাক দিয়ে বলে, সালমান রে, তোর কি আজাদি এখনো হয় নাই? তোমার কি আজাদি এখন হলো না? সালমান ফারসি বলে, আমার মালিক বলেছে, না না, একটা শর্ত দিবি না, বরঞ্চ আরেকটি শর্ত দিয়েছে। কি শর্ত? তখন ডাক দিয়ে বলে, আমার আর শর্ত বলার দরকার নাই, আমার আর আজাদ হওয়ার দরকার নাই, কেননা আমাকে আমার মালিক এমন একটি শর্ত দিয়েছে রে, এই শর্তের বিষয়ে আমি অনেক আগ থেকে জেনে আসতেছি। আমার মালিক বলেছে, তার জন্য 100 খেজুর গাছ লাগাই দিতে হবে, আর এই প্রত্যেকটি খেজুর গাছে যেই দিন খেজুর আসবে, সেই দিন আমাকে আজাদ করবে। কিন্তু আমি জানি, একটা খেজুর গাছ লাগানোর পরে 8 বছর চলে যায়, 10 বছর চলে যায়, খেজুর আসে। এমনকি এমনও খেজুর গাছ আছে 20 বছর পর্যন্ত চলে যায়, খেজুর আসে না। সুতরাং আমার আর আজাদি হওয়া লাগবে না। সঙ্গে সঙ্গে আমার নবী বলে, আরে সালমান ফারসি, চিন্তার কোনো বিষয় নাই, আমি রহমতের নবী রয়েছে, তোমার জন্য চিন্তা নাই। বলুন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে সালমান ফারসিকে বলে, যাও যাও, তুমি উল্টা তোমার মালিককে কাউন্টার দাও, আর বলো 100 গাছ রেডি করতে, জায়গাগুলো পুরো তাকে রেডি করতে বলো। সঙ্গে সঙ্গে তার মালিককে বলা হলো, সব জায়গা রেডি করা হলো। আমার নবী নিজ হাতে খেজুরের গাছ লাগাইবেন, খেজুরের গাছ লাগাইতে লাগাইতে ওইদিকে সূর্যের তাপ
তাপ, এত পরিমাণে তাপ নবীর মাথার মধ্যে পড়িয়া নবীর মাথার ভেলু পর্যন্ত পড়াই শুকিয়ে যাইতে লাগে। তার মাথা বেয়ে বেয়ে শরীর বেয়ে বেয়ে ঘামগুলো যখন জমিনের মধ্যে পড়ে, আর অমনি সময় অন্যদিকে দেখা যায় খেজুর গাছের কয়টা খেজুর গাছ লাগাইবে, খেজুর গাছের কাঁটা যখন আমার নবীর হাতের মধ্যে ঢুকে যায়, তাজা রক্ত খেজুর গাছ আর সবুজ থাকে না, লাল টকটকে হয়ে যায়। এমন দৃশ্য দেখার পরে ওমরের হৃদয়টার মানে না, আমার হৃদয়টাকে প্রশ্ন করে বলে, রে ওমর, ওই কাল কিয়ামতের দিন হাসরের মাঠে আল্লাহ যদি প্রশ্ন করে, ওমর তোর সাথে আমার বন্ধু এতটা কষ্টের মধ্যে ছিল, কিন্তু তুই ওমর একটুকে সাহায্য করতে পারিস নাই। ওমর আর মানতে পারে না। একদিকে আমার নবী সুন্দর নিজ হস্তদ্বয় দ্বারা খেজুর গাছগুলো লাগাচ্ছিল, এভাবে করতে করতে লাগাইতে লাগাইতে ওমর আর ঠিক থাকতে না পারিয়া আমার নবীকে না জানায়া গোপনে গোপনে একটি খেজুর গাছ লাগায় ফেলছেন। এরপর দেখা যায় 1 বছর চলে যায়। 1 বছর চলে যাওয়ার পরে 1 বছরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবীর কুদরতি হাতের দ্বারা খেজুর ধরায় দিলেন। বলেন সুবহানাল্লাহ। খেজুরের যখন মূল চলে আসলো, মুকুল চলে আসলো, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মালিককে ডাক দিয়ে বলে, মালিক খেজুর গাছের মুকুল চলে এসেছে, এখন আমাকে ছেড়ে দাও। আল্লাহর নবীর এমন দৃশ্য দেখে, এমন মুজিজা দেখে অনেক ইহুদি খ্রিস্টান সেই দিন ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেন। বলেন সুবহানাল্লাহ। এভাবে করতে করতে ওই ইহুদি মালিক তিনি ভাবতে থাকেন এমন তো হওয়ার কথা না। সঙ্গে সঙ্গে তিনি তার বাগানের মধ্যে ঢোকে না, ঢুকতে ঢুকতে 99টা শেষ। একটা গাছের কাছে এসে বলে, না না, এই গাছের মধ্যে এখনো পর্যন্ত খেজুর ধরে নাই, সুতরাং তুমি আর আমার থেকে আজাদি হতে পারবে না। সঙ্গে সঙ্গে সালমান ফারসি মনটা খারাপ করে আমার নবীকে বলে, সুন্দরভাবে বলছি, অনেকটা সংক্ষেপ করে দিচ্ছে, সময় বেশি নেব না। সঙ্গে সঙ্গে আমার নবীকে যখন সালমান ফারসি এমন কথা বলে, 99টা এসেছে, একটাতে আসে নাই। আমার নবী অবাক হয়ে বলে, না না, এমনটা তো হওয়ার কথা না। বাগানের মধ্যে ঢুকার পরে দেখে এমন একটি অবস্থা, সঙ্গে সঙ্গে সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, সাহাবীরা, ও সাহাবীরা, আমি তো দেখতে পাচ্ছি প্রত্যেকটি গাছে মুকুল আসার কথা, কিন্তু একটা গাছের মধ্যে আসে নাই। সুতরাং তোমাদের মধ্যে কোন ব্যক্তি আছে যে ব্যক্তি এই খেজুর গাছটা লাগাইছো? সঙ্গে সঙ্গে মাথাটা নিচ করিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটা উপরে দেখে দিয়ে দিয়েছেন। বলুন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আমি আপনি যদি ওই জায়গায় থাকতাম, ওমরের উপরে রেগে যাইতাম। কথা বলেন ঠিক কিনা? তখন আমার নবী একটা মুস্কি হাসি দিয়া ওমরকে বলে, তুমি এইটা কাজ করছো। তখন ওমরকে ডাক দিয়ে বলে, তুমি এমনটা করছো কেন? ওমর ডাক দিয়ে বলে, নবী আমার, আপনার কষ্ট আমার সহ্য হচ্ছিল না, আমার মন মানি না, আপনার হাতটা রক্তাক্ত হয়ে যাচ্ছিল, আমি সহ্য করতে পারতেছিলাম না, আমি আমার মনকে বুঝাইতে পারছিলাম না, যার কারণে আমি ওমর আপনার অগোচরে একটা গাছ লাগিয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে আমার নবী ওমরকে ধমকালেন না, হাসি মুখে সব কিছু মিটমাট করে নিলেন। অর্থাৎ আল্লাহর নবী বলে দিলেন, কোনো সমস্যা নাই। আর 1 বছর ওই গাছের পরে আল্লাহর নবী ওই গাছটা আবার লাগাইলেন। 1 বছর না যাইতে যাইতেই আবার ওই গাছের মধ্যে মুকুল চলে আসলেন। বলেন সুবহানাল্লাহ। এইভাবে সাহাবীরা নবীর সঙ্গে আর সাহাবীরা অন্যান্য সাহাবীদের সঙ্গে এমন পারস্পরিকতা ছিল। এখন আমার আপনার এই পারস্পরিকতা সবচাইতে যেই কারণে দ্বন্দ্বগুলো লেগে যায়, এই দ্বন্দ্ব লাগার অন্যতম মাধ্যম হলো আমার আপনার মা বোন। বর্তমানে কথা বলেন ঠিক কিনা? আজকে ভাই ভাইয়ের মধ্যে যুদ্ধ লেগে যায়, ভাই ভাইয়ের মধ্যে রক্ত কাটাকাটি শুরু হয়ে যায় শুধুমাত্র পরের বাড়ির মেয়ের জন্য। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমি বলছি না আমার মা বোনদের দোষ আছে। দোষ আছে কোন জায়গায়? এই মা বোনগুলো যদি কোরআনটাকে ফলো করে, তাহলে ওই মা বোন নিজের ঘরটাকে জান্নাতের টুকরা বানাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমার মা বোন যদি সুন্দরভাবে পর্দা করে চলতে পারে, আমার মা বোন যদি আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো যদি জীবন যাপন করতে পারে, তাহলে আশা করা যায় ওই মা বোনদের পেট থেকে আব্দুল কাদের জিলানীর মতো আল্লাহ
আল্লাহ ওয়ালা তৈরি হবে। কথা বলেন ঠিক কিনা? কেননা দ্বীনের ক্ষেত্রে আমার মা বোনরা সবচাইতে বেশি ভূমিকা দানের ক্ষেত্রে, তাদেরকে স্বামীদেরকে বোঝানোর ক্ষেত্রে, সন্তানদেরকে বোঝানোর ক্ষেত্রে দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? তাদের অনেক 4টা পুরুষ 4টা নারীর কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছেন। এই 4 জনের মধ্যে অন্যতম একজন হলো বিবি আসিয়া রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহা। অর্থাৎ বিবি আসিয়া তিনি এমন জায়গায় ছিলেন, আজকের যুগের মহিলাদেরকে যদি বলা হতো, আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ও নারী, দুনিয়ার জমিনে তুমি পর্দা করো নাই, নারী যদি বলে আমার স্বামী খারাপ ছিল যার কারণে আমি দুনিয়াতে ভালোভাবে পর্দা করতে পারি নাই, তখন আল্লাহ রাব্বুল আলামিন পাল্টা প্রশ্ন করবেন, তোমাকে তো আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের চাইতেও বেশি খারাপ স্বামী দান করি নাই। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর ইতিহাসে সবচাইতে নিকৃষ্ট স্বামী ছিল ফেরাউন, আর এই ফেরাউনের ঘরের মধ্যে সবচাইতে উম্মত মুহাম্মাদের জন্য উত্তম একজন মডেল নারী হলেন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা বলেন ঠিক কিনা? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই যুগের সমস্ত ফেরাউনকে সফল মানুষ যখন রব হিসাবে মেনে নেয়, তখন ওই ফেরাউন রাতের অন্ধকারে নিজের বিবির কাছে এসে বলে, আসিয়া, সবাই আমাকে বড় বড় রব বলে, কিন্তু ঘরের বিবি তুমি যদি রব না বলো তাহলে আমার কেমন লাগে বলো? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, না না, আমি আপনাকে কখনো রব বলতে পারবো না, আমার রব একমাত্র হলেন আল্লাহ, ওই আল্লাহর একত্ববাদ ছাড়া আমি কাউকে রব হিসাবে জানি না। ফেরাউন ধরতে পারলেন না। এক পর্যায়ে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রহার করার জন্য, তাকে দিন থেকে সরে আসার জন্য বারবার যখন তাকে বারবারের জন্য যখন চাপ প্রয়োগ করা হলো, তখন কোনো মতেই আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমান থেকে একটা চুল পরিমাণ সরতে পারে না। সঙ্গে সঙ্গে এক পর্যায়ে অনেক লম্বা ঘটনা, শুধুমাত্র শেষ পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যতটুকু বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার হৃদয়ের মধ্যে ঈমানটাকে এত পরিমাণে বৃদ্ধি করে দিলেন, আসিয়াকে যখন হত্যা করে দেওয়া হবে, শেষ করে দেওয়া হবে, একটা কাঠের মধ্যে উপর পিছন দিক থেকে বিপরীত দিক থেকে লোহা ঢুকায়া কাঠের একটা খাঁচা তৈরি করা হলো, লোহার খাঁচা তৈরি করা হলো। এই লোহার খাঁচার উপরে, পেরেকের উপরে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে শোয়ানোর উপরে উপর থেকে বারবার আঘাত করা হয়। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর থেকে তাজা চামড়াগুলো ছিঁড়ে বের করা হয়। কিন্তু একটা বারের জন্য, ও আমার মা বোন, আজকে কোন দিকে আপনি আপনার সময়টা পার করছেন? আজকে কোন দিকে আপনি আপনার সময়টা পার করছেন? কোন সন্তানের জন্য দিনটাকে ভুলে গিয়েছেন? কোন স্বামীর ইনকামের জন্য দিনের পথে আপনার নাই? কিন্তু আপনার মতো একজন নারী দুনিয়ার জমিনে ছিল, বিবি আসিয়া, যার কথা বলছি শোনেন, তার মতো যদি হতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আশা করা যায় আপনার জন্য জান্নাত রেডি করবেন। ওই আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন শোয়ানো হলো, শোয়ানোর পর শরীর থেকে তাজা চামড়া যখন ছেড়ে ফেলা হলো, আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শরীর থেকে যখন তাজা চামড়া তুলে দেওয়া হয়, এত কষ্ট পেয়ে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একবারের জন্য বিচলিত হন না, বরং আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন, একটা দোয়া করেন, যেই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দরভাবে কোট করে দেন, ওয়া দারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু ইমরাআত ফিরআউন إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। সঙ্গে সঙ্গে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, দুনিয়ার জমিনে কোনো কিছু চাই না রে খোদা, আপনার পাশে, অর্থাৎ আপনার দরবারের পাশে জান্নাতের মধ্যে আমার জন্য একটা ঘর রেডি করে দিয়েন। বলুন সুবহানাল্লাহ। মালিক তুমি জান্নাতে, তো
তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালিক। তুমি জান্নাতে তোমার কাছে আমার একটা ঘর বানিয়ে দিও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।